নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিতে তোমাদের প্রতিদিনকার মতো আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের জন্য একটা দুর্দান্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদেরকে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর ওপর ভিত্তি করেই রাজ্যের আদালতে গ্রুপ ডি নিয়োগ করা হবে। এটা তোমাদের সবার জন্য একটা খুব দুর্দান্ত সুযোগ রয়েছে। এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করবার জন্য যোগ্য হবে, যদি তোমাদের বয়স হয়ে থাকে 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা কোন ওয়েবসাইট লিংক থেকে আবেদন করবে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতি কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে, আর এই জবটার জন্য তোমাদের কোন আদালতে পোস্টিং দেওয়া হবে, এই সম্পর্কে সমস্ত তথ্যই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে। আজকে এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আশা রাখবো তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন হবে না। তাহলে অল অফ ইউ প্রিয় দর্শক বন্ধু, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। বাই দ্য ওয়ে, তোমাদেরকে আরও আরেকটা কথা আমি বলে রাখি, তোমরা যারা এই গ্রুপ ডি পদে চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, এই ধরনের সরকারি চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ইন্টারেস্টেড আছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না। এই নোটিফিকেশানটা অন করলেই তবেই তোমরা কিন্তু নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে সময় মতো পেয়ে যাবে। আর যত তাড়াতাড়ি তোমরা বিজ্ঞপ্তিটা পাবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা যেমন নিয়মিত ফলো করতে থাকছো, সেই রকমভাবেই নিয়মিত ফলো করতে থাকো। আর প্লিজ একটু ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও, যাতে সমস্ত ক্যান্ডিডেটরাই এই চাকরির বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানতে পারে। এই দুর্মূল্য চাকরির বাজারে কিন্তু একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার জন্য কিন্তু খুবই হেল্পফুল। এই গ্রুপ ডি পদে আবেদন করবার জন্য তোমাদের সবার প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা অনস্ক্রিন ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটাই তোমাদেরকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তারপর তোমাদেরকে ফর্মটা সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, আর নির্দিষ্ট ঠিকানায় তোমাদের জমা করতে হবে। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের 2 তারিখ কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, আর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে, অর্থাৎ 2024 সালে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি চলবে সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2024 সালে সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি চলবে। তোমরা কিন্তু যে অফিসিয়াল ওয়ার্কিং আওয়ার্স আছে, সেই ওয়ার্কিং টাইমের মধ্যেই কিন্তু নির্দিষ্ট ঠিকানায় গিয়ে যে ড্রপ বক্স আছে সেখানে কিন্তু ফর্মটা জমা করে দিয়ে আসবে 18 তারিখ 4টের মধ্যে। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ছুটির দিন বাদে এখানে ফর্মটা জমা দিতে যাবে, অর্থাৎ যে ওয়ার্কিং ডেজগুলো আছে সেই ওয়ার্কিং ডেজেই কিন্তু ফর্মটা জমা দিতে যাবে। তোমরা 18 তারিখ অর্থাৎ 18ই সেপ্টেম্বর 2024 বিকেল 4টের মধ্যে কিন্তু ফর্মটা জমা দিতে হবে। আর এখানে চাকরি করবার জন্য কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তোমাদের কিন্তু লিখতে এবং পড়তে জানতে হবে। এখানে দেখো বলা আছে মাস্ট হ্যাভ ক্যাপাবিলিটি টু রিড অ্যান্ড রাইট,
অর্থাৎ তোমাদের কিন্তু লিখতে এবং পড়তে জানতে হবে, তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে, আর তোমাদের কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। আর তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই জবটিতে আবেদন করবার জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু আবেদন ফর্মটি সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মটি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ফর্মটির প্রয়োজন। আমি কিন্তু অফিসিয়াল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। এছাড়াও এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু লিঙ্কটা পেতে পারো। এছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে ফর্মটা পেয়ে যাবে। তাছাড়াও আমি তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা বলে দিচ্ছি, একটু পারলে তোমরা নোট করে নাও। https://bankura.dcodes.government.in এই ওয়েবসাইটে গিয়েই তোমরা ফর্মটা পেয়ে যাবে। এবার দেখে নাও ফর্মটা কিভাবে ফিল আপ করবে। অনস্ক্রিন তোমরা কিন্তু ফর্মটা দেখতে পাচ্ছ। এখানে সবার প্রথমে তোমরা পাসপোর্ট সাইজের ফটোটা সুন্দরভাবে আঠা দিয়ে লাগাবে। তারপর তোমরা একে একে ফর্মটা ফিল আপ করবে, একদম নির্ভুলভাবে ফিল আপ করবে। তোমাদের নিজেদের নাম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, অ্যাড্রেস, পিনকোড, তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বারটা আছে সেই ভ্যালিড মোবাইল নাম্বারটাই কিন্তু তোমরা এখানে লিখবে। এছাড়াও তোমাদের যে ভ্যালিড মেল আইডি আছে সেই ভ্যালিড মেল আইডিটাও কিন্তু তোমরা এখানে লিখবে। তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এই বয়সটা নির্ণয় করা হবে 1/1/2024 অনুযায়ী। 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স কত মাস কত দিন এটা একটু ক্যালকুলেট করে তোমরা কিন্তু লিখবে। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে, অর্থাৎ তোমরা কী নিয়ে পড়াশোনা করেছো, এডুকেশান কোয়ালিফিকেশান, এর সমস্ত ডিটেলসই কিন্তু তোমরা সুন্দরভাবে লিখবে। এছাড়া তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করো, তোমরা যদি SC ST OBC ক্যাটাগরি হয়ে থাকো, তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলেও সেটা কিন্তু এখানে লিখে দেবে। এইভাবেই তোমরা ফর্মটা একদম সুন্দরভাবে এবং নির্ভুলভাবে পরিপূর্ণ করবে। এরপর তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো এর সাথে দিতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স প্লাস বার্থ সার্টিফিকেটের জেরক্স, যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না থাকে তাহলে তোমাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে এই ফর্মটার সাথে। এর সাথে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদেরকে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স কিন্তু এখানে দিতে হবে। এছাড়া তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করো, তোমরা যদি SC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা যদি ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, আর তোমরা যদি OBC A অথবা OBC B ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের যে অরিজিনাল সার্টিফিকেটটা আছে না সেই অরিজিনাল সার্টিফিকেটটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটার সাথে কিন্তু জমা দিতে হবে। ফর্মটা জমা দেওয়ার পর তোমরা যদি সিলেক্ট হও অথবা শর্ট লিস্টেড হও তাহলে কিন্তু একটা মেরিট লিস্ট বার হবে এবং তোমাদের সম্পূর্ণ তথ্যটা কিন্তু তোমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে, যে মেল আইডিটা দেওয়া আছে সেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সেখানেই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এরপর যখন তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তোমাদেরকে কিন্তু সেখানে কিছু অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করতে হবে। তোমাদের কিন্তু এই বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড, এছাড়াও তোমাদের প্যান কার্ড নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানে যে সমস্ত রেজাল্ট প্লাস সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু ইন্টারভিউর দিন তোমাদের অরিজিনাল ডকুমেন্ট হিসাবে ক্যারি করতে হবে। এছাড়াও এর সাথে সাথে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটও কিন্তু ক্যারি করতে হবে।
এবার কোথায় তোমরা ফর্মটা জমা দিতে যাবে আর কোথায় তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এই সমস্ত তথ্যই কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এই দেখো অনস্ক্রিন যে অফিসিয়াল ওয়েবসাইটটা শো করছে, এই ওয়েবসাইটটাই কিন্তু তোমরা নিয়মিত ফলো করতে থাকবে। এখানে কিন্তু সমস্ত তথ্যই তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। আর এই দেখো ফর্মটা কিন্তু বেরিয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু অ্যাট বাঁকুড়া, বিষ্ণুপুর এবং খড়দা। এবার তুমি যে জেলা থেকে যে জায়গা থেকে এই ফর্মটা ফিল আপ করবে সেটার ওপরে কিন্তু তোমাদের টিক দিতে হবে। এছাড়াও তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু তোমাদের পোস্টাল যে খামটা আছে সেই খামটার ওপরে কিন্তু তোমাদের লিখে দিতে হবে। এটা কিন্তু বাঁকুড়া জেলা আদালতের তরফ থেকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসার অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া এর তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যদি কিছুদিন যাবৎ নোটিস করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা থেকে প্রচুর কিন্তু সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমার চ্যানেলের পুরনো ভিডিও একটু তোমরা ভিজিট করে আসতে পারো। সেখানে কিন্তু বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা থেকে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তা নিয়ে কিন্তু আমি অলরেডি কিছুদিন আগে সব ভিডিও বানিয়েছি, তোমরা চাইলেই ভিজিট করতে পারো। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখলে নিচের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে তোমাদের জেলার নাম জানিও। সেই জেলা থেকে যখন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে আমি অবশ্যই নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব এবং সমস্ত বিস্তারিত তথ্যই আমি ভিডিওতে আলোচনা করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ সবাইকে।